যাবতীয় যা আপডেট বা হচ্ছে তোমাদের তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য কিন্তু ভিডিও আমি আপলোড করছি। তো তোমরা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ আ নার্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো, প্রথম আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তোমরা যারা নতুন এসছো তাদের বলে রাখি যে তোমরা যদি স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। ভিডিও সেকশনে গেলে বা নিচে হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও তোমরা যারা প্রাইভেট নার্সিং হোমের ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যারা সবে জিএনএম বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো এবং তোমরা যারা হচ্ছে বিএসসি ক্যান্ডিডেট স্টুডেন্ট রয়েছে, পোস্ট বেসিক বিএসসি করবে, তো তোমাদের ফর্ম ফিল আপের জন্য যাবতীয় যা আপডেট বা হচ্ছে তোমাদের তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য কিন্তু ভিডিও আমি আপলোড করছি। তো তোমরা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও সেকশনে গেলে সেখান থেকে দেখে নিতে পারবে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করছি। এছাড়াও কন্ট্রাকচুয়াল যে পোস্টগুলো বেরোচ্ছে সেগুলোর যাবতীয় আপডেট ইনফরমেশন তোমরা আমার চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পিডিএফটা নিয়ে চলে এসেছি, তোমাদের পুরো পিডিএফটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের কিন্তু স্টাফ নার্সের একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়েছে। তোমরা ডান দিকে হচ্ছে ডেট দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 5 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার দেওয়া রয়েছে বাঁ সাইডে, তোমরা দেখতে পেয়ে গেছো। তো দেখো এখানে তোমাদের যে রিক্রুটমেন্টের কথা আমি বললাম, অনেকগুলো পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো আমাদের মেইনলি যেগুলো দরকার আমি সেগুলোই তোমাদের দেখাবো। দেখো এখানে প্রথমেই রয়েছে কমিউনিটি নার্স আন্ডার এনএমএইচপি। নেক্সট রয়েছে, দেখো তোমাদের দেখিয়ে দিই, টিবিএইচভি আন্ডার এনটিইপি। তো এটা আমাদের প্রয়োজন নেই, যেগুলো আমাদের দরকার সেগুলো দেখব। নেক্সট রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার আন্ডার এনটিইপি। নেক্সট রয়েছে দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান আন্ডার এনটিইপি। নেক্সট রয়েছে মেডিকেল অফিসার আন্ডার এনইউএইচএম। তারপর রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার আন্ডার এক্সভিএফসিএইচজি। নেক্সট রয়েছে তোমাদের ব্লক ডেটা ম্যানেজার আন্ডার এক্সভিএফসিএইচজি। নেক্সট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার এক্সভিএফসিএইচজি। তোমাদের আমি দেখাবো যে কতগুলো পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছুই তোমাদের বলবো। নেক্সট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান আন্ডার এনইউএইচএম। ঠিক আছে, তো এইগুলোই আমাদের মেইনলি দরকার। আর সেরকম তোমাদের স্টাফ নার্সের কোনো ভ্যাকেন্সি আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই কয়েকটা পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো সেখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তারপর হচ্ছে কি কি ক্রাইটেরিয়া, ঠিক আছে সেই সমস্ত কিছু বলছি। প্রথমেই দেখো রয়েছে কমিউনিটি নার্স আন্ডার এনএমএইচপি। এখানে তোমাদের ইউআরদের জন্য একটাই সিট রয়েছে। ঠিক আছে, তোমাদের কোয়ালিফিকেশন কি দেখো রয়েছে জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউশন রেকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল with 1 month training in psychiatric nursing from any recognized institution। তোমাদের জিএনএম পাস আউট হতে হবে এবং হচ্ছে 1 মাসের সাইকিয়াট্রিক নার্সিং এর উপর ট্রেনিং থাকতে হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের রেজিস্ট্রেশন মাস্ট, এটা কিন্তু লাগবেই। এখানে মান্থলি রেমুনারেশন রয়েছে 15,000 পার মান্থ। ঠিক আছে, এজ দেওয়া রয়েছে।
মোড অফ সিলেকশন এখানে তোমাদের দেখো ইট মে বি 2 স্টেজেস, একটা হচ্ছে স্ক্রিনিং আর একটা হচ্ছে ইন্টারভিউ। এখানে কিন্তু ইন্টারভিউ হবে। স্ক্রিনিং অফ ডকুমেন্টস অর্থাৎ তোমাদের একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, নেক্সট তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ এবং মার্কস বেসিসে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। এবং এক্সপিরিয়েন্স যদি কারো মানে এক্সপিরিয়েন্স তো সেটাতে লাগবেই, এছাড়াও যদি আরও এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স বেসিসে, কারোর যদি বেশি এক্সপিরিয়েন্স থাকে সাইকিয়াট্রিক নার্সের ওপর তাহলে সেই বেসিসে কিন্তু তোমাদের সিলেক্ট করা হবে। স্কেল অফ স্কোরিংটা দেখো দেওয়া রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে 60 রয়েছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে 25 রয়েছে, ইন্টারভিউতে 15 মার্কস রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিএইচ এর আন্ডারে যে রিক্রুটমেন্টের কথা বললাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে তোমরা কতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই তো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, একটা হচ্ছে এনইউএইচএম এর আন্ডারে বেরিয়েছে, একটা হচ্ছে এক্সবিএফসি এইচজি। তো এখানে 31 অর্থাৎ 31টা পোস্ট রয়েছে। তোমরা দেখে নাও কোন ক্যাটাগরির জন্য কতগুলো পোস্ট রয়েছে। এসটিদের জন্য 2টো রয়েছে, এসসিদের জন্য 8টা, ওবিসি এদের জন্য 3টে, ওবিসি বিদের জন্য 2টো এবং ইউআরদের জন্য রয়েছে 16টা। প্লেস অফ পোস্টিং দেখো এনি ইউএইচডব্লিউসি ইন ইউএলবিএস। ঠিক আছে, এসেনশিয়াল ক্রাইটেরিয়া তোমাদের এখানে এএনএম কোর্স কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর হচ্ছে প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি অ্যান্ড পার্মানেন্ট রেসিডেন্ট অফ হাওড়া। তোমরা জানো যে সিএইচ এর একটা এসেনশিয়াল ক্রাইটেরিয়া থাকে, যেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যখনই তোমরা ফর্ম ফিল আপ করবে তখনই তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই, অর্থাৎ তোমাদের ওই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যারা হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছো তারাই এটা অ্যাপ্লাই করতে পারবে। মাস্ট হ্যাভিং পাস্ট জিএনএম কোর্স, অর্থাৎ তোমরা যারা জিএনএম কমপ্লিট করেছো তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে। আর হচ্ছে তোমাদের এক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য হাওড়া ডিস্ট্রিক্ট তোমাদের বলেই দিলাম। আর এক্ষেত্রে রেমুনারেশন হচ্ছে 13,000 পার মান্থ। তোমরা এখানে যারা হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এক্ষেত্রে দেখো মোড অফ সিলেকশন কি বলা রয়েছে, এটাও কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে যে অনলি ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল উইল বি কন্ডাক্টেড। তোমাদের এখানে কোনো ইন্টারভিউর কথা কিন্তু বলার নেই, তোমাদের মার্কস বেসিসেই মেনলি হয়ে থাকে এবং একটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। এবং তোমরা যারা এএনএম জিএনএম ক্যান্ডিডেট রয়েছো তারাই এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, বিএসসিরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর অনলি ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে ফর্মটাতে কিন্তু তাই বলা রয়েছে। তারপর দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, যেটা এনইউএইচএম এর আন্ডারে, তারাও কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু অনেকগুলো পোস্টের জন্য মানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 110টা এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। এসটিদের জন্য 10টা, এসসিদের জন্য 28টা, ওবিসি এদের জন্য 13টা, ওবিসি বিদের জন্য 8টা এবং ইউআরদের জন্য 51টা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, তোমরা সকলেই অ্যাপ্লাই করো, মানে যারা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের। এনি ইউপিএসসি ইন ইউএলবিএস। তারপর হচ্ছে দেখো এক্ষেত্রেও তোমরা যারা এনএম কোর্স কমপ্লিট করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যারা জিএনএম কোর্স কমপ্লিট করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। সেম প্রসেস এখানেও, কিন্তু তোমাদের মানে মার্কস বেসিসেই মেনলি তোমাদের এনগেজমেন্ট করানো হবে, জয়েন করানো হবে, একটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন তার আগে কিন্তু হবে। তো এটা কিন্তু তোমাদের একটা গ্রেট অপরচুনিটি বলা চলে। তোমরা হচ্ছে যারা হাওড়া ডিস্ট্রিক্টের রয়েছো তারা কিন্তু অ্যাপ্লাই করে ফেলো। এক্ষেত্রে অনেকগুলো পোস্টের জন্য তোমরা মানে অনেকগুলো সিট রয়েছে। তোমরা এনইউএইচএম এর আন্ডারে এতগুলো সিট রয়েছে, তারপর হচ্ছে যেটা বললাম এক্সবিএফসিএইচ এর আন্ডারেও কিন্তু অনেকগুলো সিট রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে কিন্তু হাওড়ার যারা মানে পার্মানেন্ট রেসিডেন্ট তারাই এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের হচ্ছে ফর্মটা অলরেডি পাবলিশড হয়ে গেছে, তোমরা এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। দেখো ফর্মটা হচ্ছে তোমরা 9 ফেব্রুয়ারি থেকে পেয়ে গেছো। যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছো তাদের তো ঠিক আছে, যারা এখনো পর্যন্ত জানতে না তো তারা হচ্ছে চটজলদি ফর্মটা ফিল আপ করে ফেলো। 23শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো এরপর যখনই তোমাদের নোটিশ দেবে কোনো কিছুর তাহলে আমার চ্যানেলে হচ্ছে তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের নোটিশ বা ইনফরমেশন হচ্ছে আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে এবং তারপর হচ্ছে তোমাদের শর্টলিস্ট করে কিন্তু এনগেজমেন্ট করানো হবে।
তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন রিলেটেড টপিকের ওপর ভিডিও চাইছো। আমি সেই রিলেটেড টপিকের ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।